সম্মানিত অভিভাবক ও আমার সহকর্মী এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের সবাইকে বলবো আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। কারণ যারা এই বছর এসএসসি পরীক্ষায় নিশ্চিত ফেল করবে, আপনার একটি শেয়ারের কারণে আপনার এতটুকু উপকারের জন্য আমি হলপ করে বলতে পারি সেই সব স্টুডেন্ট পাশ করে আসবে ইনশাল্লাহ। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে আমার এই শর্ট সাজেশনটি দুর্বল শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর 2025 এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য গণিতের সর্বশেষ লাস্ট চূড়ান্ত সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা ভাবছ এবছর হয়তোবা গণিতে পাশ করতে পারবো না, ততটা প্রস্তুতি নেই, শুধুমাত্র তোমাদের জন্য এই সাজেশন। তোমরা অবশ্যই পাশ করবে যদি আমার এই সাজেশনটা ফলো করো। আর আমি শিক্ষার্থীদেরকে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। শেষে আমি বলে দিব, এগুলার পরেও যদি তোমার কনফিউশন থাকে তাহলে সর্বশেষে আমি তোমাদের মূল ট্রিক্সটা বলে দেব, পাশ করার আসল রহস্যটা তোমাদের আমি জানিয়ে দেব। আর যারা এ প্লাস প্রত্যাশী, তোমরাও শেষ মুহূর্তে কিছু অঙ্ক রিভিশনে রাখতে হয়, যেটা অল্প সময়ের মধ্যে রিভিশনে রাখা যায় না। তাই আমি বলবো, দুর্বলদের জন্য সাজেশনটা যত গুরুত্বপূর্ণ, যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। একদম বাছাই করে একেবারে শর্টভাবে একজন শিক্ষক, গণিতের শিক্ষক হিসেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের যেসব প্রশ্ন এসেছিল সেগুলো নিয়েই সাজেশনটা তৈরি করা হয়েছে। তোমাদের জন্য সেট ও ফাংশন থেকে কিছু অঙ্ক সিলেক্ট করেছি। এখানে দেখো, 1 নম্বরে যে অঙ্কটা আছে সেটা অবশ্যই এইভাবেই করবে। তারপরে 2 নম্বরে দেখো, এখানে যেভাবে আছে সেগুলো করবে। আমরা এবার যাব 3 নম্বরে। 3 নম্বরে এটা করবে এভাবেই। এখান থেকে বাস্তব সংখ্যা থেকেও একটি অঙ্ক আনা হয়েছে। 4 নম্বরে দেওয়া হয়েছে এই সৃজনশীলটা। 5 নম্বরে এইটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো সৃজনশীল। 6 নম্বরে এই সৃজনশীল দেওয়া হয়েছে। আরেকটা কথা, তোমরা যদি এই যে সৃজনশীলগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি সেই সৃজনশীলটার সলিউশন দিয়ে তোমাদের আরেকটি ভিডিও বানাবো। কমেন্টে অবশ্যই জানাবে যদি কোনো প্রশ্ন তুমি সলিউশন না করতে পারো। আরেকটি কথা, এইসব প্রশ্ন তুমি কিন্তু বিভিন্ন বছরের বোর্ড কোশ্চেনে এগুলো খুঁজলেই তুমি পেয়ে যাবে। আর মান নির্ণয় তোমরা সাধারণত এমনি অ্যাভয়েড করে চলো। তারপরেও তোমাদের জন্য আমি 4টি মান নির্ণয় নিয়ে এসেছি, যেগুলো না করলেই নয়। এই 4টি অঙ্ক তুমি অবশ্যই পারো, বিভিন্ন সময়ে তুমি এগুলো করেছিলা। যদি করতে চাও তাহলে মান নির্ণয় থেকে তুমি অবশ্যই 4টি অঙ্ক করবে। 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এই অঙ্কটা দিয়েছি এবং 4 নম্বরে এটা। এখানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, আমি এগুলা বাছাই করে তোমাদের জন্য সিলেক্ট করেছি। এই অঙ্কগুলো তুমি যদি করো, ধরো এখান থেকে হুবহু না আসলেও সংখ্যা ঘুরে আসবে, এবং যেটা আসবে সেটা তুমি অবশ্যই পারবা। আর এখানেও বলে রাখছি, যদি কোনোটা পেতে তোমাকে অসুবিধা হয়, এবং আবারও বলতেছি, এসব অঙ্ক তুমি যদি বোর্ড সলিউশনে খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, আমি সেটার সলিউশন সহজভাবে করে দেবো। আর এমনও হয় যে তুমি হয়তোবা খুঁজে পেয়েছো, সেটা বুঝতেছো না, সেটাও কমেন্ট করে জানাবা। আমি একদম সহজ শর্টকাট নিয়মে আমি তোমাদের সলিউশনটা করে দেবো। তারপরে তোমাদের জন্য রেখেছি আমি অনুপাত সমানুপাত। এখান থেকে এই বছর প্রশ্ন আসতে পারে। এখান থেকে মাত্র আমি 3টি অঙ্ক দিয়েছি, যে 3টি অঙ্ক দিয়েছি অবশ্যই এই 3টি অঙ্ক করবো। এখান থেকে একটা ফুল সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে অসীম ধারাও এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। ধারাতে আমি এই অঙ্ক দিয়েছি সম্ভবত 4টা। এই 4টা ধারার এই 4টা অঙ্ক ধারাতে যেভাবে আমি দিয়েছি সেইগুলোই করবা। অবশ্যই এই 4টা অঙ্ক তুমি যদি করো, এগুলো হুবহু না আসলেও তুমি যে অঙ্কগুলো তোমার জন্য আসবে পরীক্ষায় সেটা অবশ্যই তুমি পারবে। এরপর আসো জ্যামিতি, যেটা তোমার অবশ্যই পাশের ক্ষেত্রে সহায়ক। এক্ষেত্রে সম্পাদ্য ত্রিভুজ সংক্রান্ত থেকে যেগুলো আছে 1, 2, 3, এর মধ্যে তুমি যদি নাই পারো শুধু 3 নাম্বারটা করবে। আর বৃত্ত সংক্রান্ত আছে 9, 10, 11, এখানে 3টাই করার চেষ্টা করবে। তারপরে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এগুলা একটু অধিক গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। অনুশীলনী 7.1-এর 6 এবং 8.5-এর 9, 10, 11, 14। উপপাদ্য অবশ্যই 20, 22, 23 3টাই করবে। এই 3টা থেকেই বিগত বছরের পর্যায়ক্রমে কিন্তু উপপাদ্যগুলো এসে থাকে। অবশ্যই তুমি এই 3টাই করবে, বিশেষ করে 20 এবং 23।
আর অনুশীলনী যেগুলো দিয়েছি এগুলো করবে। আরেকটি কথা দেখো, এখানে আমি হলুদ মার্ক দিয়ে চিহ্নিত করেছি, যেমন 8.2-1, 8.3-3, 8.5-15। এই প্রমাণগুলো একটা প্রমাণ দিয়ে হয়ে যায়। তুমি যদি এখান থেকে একটা প্রমাণ ভালোভাবে শিখতে পারো তাহলে দেখবে বাকিটি একই নিয়মে হয়ে যায়। হ্যাঁ, এটা তুমি যদি মনে করো যে জানি না বা পারি না, তাহলে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি একটা উপপাদ্যের সলিউশন এখানে করে দিব। যে কোনো একটার সলিউশন করে বাকিটা আমি তোমাদেরকে ধরিয়ে দিয়ে দিব, যে বাকিটি যেভাবে আসুক তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে। পরিমিতি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিমিতি এখানে যেগুলো দিয়েছে কোনোটাই বাদ দেওয়া যাবে না। তারপরেও তুমি যদি একেবারেই না পারো, আমি যেগুলো স্টার চিহ্ন দিয়েছি সেগুলো অবশ্যই করবো, এগুলো থেকে অবশ্যই কমন আসে। এই 2 নাম্বার এবং 2, 3, 4 অবশ্যই এগুলো থেকে পরীক্ষায় আসে। আর এখানে সামান্তরিকের একটা অঙ্ক দিয়েছি, এখানে সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য সাধারণত এটাই আসে, মাঝে মধ্যে উচ্চতাও চেয়ে বসে। উচ্চতাটা সরাসরি না চাইলেও বলবে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ সামান্তরিকের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে উচ্চতা। আর রম্বস থেকে আমি 2টা প্রশ্ন তৈরি করেছি। এই রম্বস থেকে বা সাম্য থেকে কিন্তু আমি এর আগেও অঙ্ক 2টা আমি তোমাদের আমার এই চ্যানেলেই দিয়েছি, সেগুলো অবশ্যই তুমি দেখেছ এবং করে রেখেছ। তাই আমি রম্বস থেকে 2টা অঙ্ক দিয়েছি, যা 6 এবং 7। 6-এর বিপরীত হচ্ছে 7। রম্বস থেকে প্রশ্ন আসলেই 2-এর বাইরে আসার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আর যেগুলো আছে এগুলো দেখে নিবে। এখানে 13 নাম্বার হচ্ছে লোহার পাইপের। তোমরা অবশ্যই জানো এই অঙ্কটা বারবার করে আসতেছে, এটা প্রতিবারই ইম্পর্টেন্ট, তোমার জন্য এবার আসতে পারে। তারপরে যে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফল অনুপাত, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো ইম্পর্টেন্ট। আর স্টার মার্ক দেওয়া হয়েছে কাদের জন্য? যারা মনে করো পরিমিতি করোই নাই, তারা এই 4-5টা অঙ্ক এই কয়দিনেও তুমি যদি কয়েকবার করে 8-10 বার করে মুখস্থও করো, তারপর তুমি 5 নম্বর উঠে আনতে পারবে। আর ত্রিকোণমিতি এখানে সমাধান 5টা সমাধান দিয়েছি, এই 5টা সমাধান থেকেই আসবে আশা করি, এমনটাই আশা করছি। হ্যাঁ, তোমরা সাধারণত এই 5টি সমাধানই করবে। এবং যে প্রমাণগুলো আছে আমি তোমাদের এখানে শর্টকাট প্রমাণ দিয়েছি। আরেকটি কথা, এর আগে কিন্তু আমি ত্রিকোণমিতি এবং পরিমিতির একটা শর্ট সাজেশন দিয়েছি। সেটা তোমরা যদি না পেয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলে গিয়ে ভিডিওতে সার্চ করে দেখে নিও, সেখানে দেওয়া আছে, সেগুলো তুমি অবশ্যই করে নেবে। আর এগুলা হচ্ছে একদম ইম্পর্টেন্টগুলা, যেগুলা যারা পরীক্ষার্থী হিসেবে আছো এগুলা বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া মানে কল্পনাই করা যায় না। এগুলো তোমরা অবশ্যই করবে। এগুলো ত্রিকোণমিতি থেকে যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং ত্রিকোণমিতি হাতে নিলেই যে অঙ্কগুলো করতে হয় সেগুলো আমি এখানে দিয়েছি। পরিসংখ্যান, হ্যাঁ, পরিসংখ্যান হচ্ছে কাদের? পরিসংখ্যান হচ্ছে যারা পাশ করবা না, ভাবতেছে পাশ করবো না, একমাত্র তাদের জন্য। তোমরা শুধুমাত্র আমার এই 2টা পরিসংখ্যানই করবে। এখানে 2টা পরিসংখ্যান দিয়েছি। এই 2টা পরিসংখ্যানে যা যেভাবে আছে পারো তুমি মুখস্থ করে ফেলো। তুমি যদি পারো এখনই নিয়ে আজকেই পড়তে বসো এবং এগুলো সলিউশন করে মুখস্থ করে ফেলো। বিশেষ করে এই যে গ নাম্বারে যেগুলো আছে, যে গণসংখ্যা, বহুভুজ আর অজীব রেখা, তোমরা কিন্তু এগুলো বর্ণনা ঠিক মতো লিখতে পারো না। আমি তোমাদের কাছে বিশেষভাবে বলতেছি, এখনও সময় আছে, এই গণসংখ্যা, বহুভুজ আর অজীব রেখা তুমি মুখস্থ করে ফেলো। আমরা খাতা মূল্যায়ন করার সময় দেখি তোমরা এটা কেউ লেখো, কারোটা হয় কারোটা হয় না, অর্থাৎ 20% স্টুডেন্টের মোটামুটি হয় আর বাকিটি একেবারেই হয় না। তারপরও আমরা কিছু না কিছু নাম্বার দিয়ে থাকি। হ্যাঁ, তারপরও যেহেতু তোমার টার্গেটই হচ্ছে পরিসংখ্যান, তুমি পরিসংখ্যানে এই 2টা অঙ্ক একেবারে তুমি মুখস্থ করে প্রস্তুতি নাও, তাহলে তুমি 100% পাস করবে। আর আমি আশা করব এই সাজেশনটা তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি পাস করবে নিশ্চিন্তভাবে। এই হলো আমার সংক্ষিপ্ত শর্ট সাজেশন। আর যারা A+ প্রত্যাশী আছো তোমরাও এই অঙ্কগুলো রিভিশন করে রাখবে, কারণ কিছু অঙ্ক আছে যে পরীক্ষার আগ মুহূর্তেও একবার হলো চোখ বুলিয়ে যেতে হয়। এগুলো তুমি যদি তোমার একটা শিটে আলাদা করে নোট করে রাখো, তাহলে যাওয়ার মুহূর্তে এই অঙ্কগুলো তুমি দেখে গেলে তাহলে তোমার পরীক্ষায় অতি সহজে অল্প সময়ে, মানে সময় কম লাগবে পরীক্ষায় ফুল অ্যান্সার করতে, সময় কিছুটা হলেও কম লাগবে কমন পড়ে গেলে। অবশ্যই এই ধরনের প্রশ্নই আসবে পরীক্ষায়, চিন্তা করার কোনো কারণ নেই। এখন আসি, তারপরেও তোমরা যারা পারবে না, হয়তো বা ভাবছো যে আমি তো লেখাপড়াই করিনি, তাও তোমাদের জন্য হচ্ছে ফাইনাল চূড়ান্ত সাজেশন।
চূড়ান্ত 5 নম্বরের জন্য তোমরা সাধারণত সেট থেকে, আমি যে 4টা 5টা অঙ্ক দিয়েছি সেট থেকে এখানে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো করবে, তারপরে পরিসংখ্যান এখানে যে 2টা দিয়েছি সেগুলাই করবে, পরিমিতি যেগুলো স্টার চিহ্ন দিয়েছি সেগুলো করবে, ধারা করবে এবং সম্পাদ্য এই 3, 9, 10, 11 শুধু এগুলাই করবে এবং অনুশীলনে 8.5-এর 11 নম্বর অঙ্কটা করবে। উপপাদ্য 20, 22, 23, 20 এবং 23 অবশ্যই করবে এবং অনুপাত সমানুপাত এই অধ্যায়টাই করবো। অর্থাৎ তোমরা যারা ভাবছো পাশ করবে না, শুধুমাত্র এই অধ্যায়ের আমি যে অঙ্কগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলাই করবে। তোমরা আমার এই সাজেশনটা যদি সম্পূর্ণভাবে যে অঙ্কগুলো দিয়েছি এখনও যদি ঠিকঠাক মতো করে গুছিয়ে রাখতে পারো, অবশ্যই তুমি পাশ করবে। আমি শেষ মুহূর্তে আবারও বলে দিচ্ছি, এইখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি যদি তোমরা এইগুলা তোমাদের গাইড বইয়ে বা কোনো নোটে খুঁজে না পাও এবং খুঁজে পেলেও যদি তোমাদের কাছে মনে হয় সেখানে একটু কঠিনভাবে করা, তাহলে আমাকে কমেন্টে একটু নক করো। আমি প্রত্যেকের যে যার যতটি সমস্যা আছে প্রত্যেকটা অঙ্ক নিয়েই আমি আরও একটি ভিডিও তৈরি করে তোমাদের একদম সহজ এবং শর্টকাট নিয়মে করে তোমাদের সামনে উপস্থাপন করে দিব। যেহেতু পরীক্ষা একদম সন্নিকটে, তোমাদের সবার সুস্থতা কামনা করি এবং সবার জন্য শুভকামনা থাকবে এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।